হ্যালো বন্ধুরা, গান ও গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প তারানাথ তান্ত্রিকের। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট একটি অনবদ্য চরিত্র তারানাথ তান্ত্রিক। আমি গৌরব আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আজকের গল্পে। গল্প পাঠে আমি গৌরব, আবহ সঙ্গীত দীপু, শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণে শান্ত। তবে শুরু করা যাক আজকের গল্প। সন্ধ্যা হইবার দেরি নেই, রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষের নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে, সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে। তোমার হাত দেখিও, দেখোই না বলতে পারে কিনা। একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্র মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি। আমি হেসে বললাম, লোকটা ভোগাস। এত রাজা মহারাজার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে আসিয়া বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতির্মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। এক ছোট্ট ছেলে উকি মারিয়া আমাদের দিকে সন্নিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া জিজ্ঞেস করিল, কোথা থেকে এসেছেন? আমাদের আসিবার উদ্দেশ্য জানিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখেন। ছেলেটিকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তাই দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলিয়ে বলল, ভেতরে আসুন। ছোট্ট একটা ঘরে তক্তপোশের উপর আমরা গিয়ে বসলাম। একটু পরে ভিতরে দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, প্রণাম পণ্ডিত মশাই, আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সে গায়ের রঙের জৌলুস আছে বলতে হবে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ় ও ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয়ের চেহারায় একটা আশ্চর্যজনক মিল আছে। এইসব কথা বলতে বলতে আমরা হাত দেখানোর আগ্রহ প্রকাশ করলাম। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনার কেমন করে হলো? এরকম তো আগে দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় এটা নিয়ে বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। আপনার 2 ছেলে, 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। আশ্চর্য, কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না। বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে চাহিলাম। মাত্র 2-3 দিন আগে
কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে আমার। লজ্জায় পড়ে কারো কাছে কথাটা প্রকাশ করিনি। তারানাথ তান্ত্রিক বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে কিনা তাহা কেমন করিয়া বলিতেছে। এটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথাই সেদিন তিনি বলেছিলেন। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম। শুধু যে হাত দেখাতে যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানাথ কিছু ক্ষমতা পেয়েছিল। তাহা নিয়ে কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়াড়িদের মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। পয়সা আসতে শুরু করলো অজস্র। টাকা যে পথে আসলো সে পথেই বের হয়ে গেল। হাতে একটি পয়সাও দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যথা সর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সাজিয়েছে। তারানাথ তো সামান্য গণকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যকার পসার নষ্ট হতে থাকলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসার বজায় রাখতে সমর্থ হয়েছিলেন। কিন্তু বর্তমানে কাবলি তাড়াইবার উপায় ও কৌশল বের করতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপরে বিশ্বাস ফিরে এসেছিল। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মলো। সে আমাকে প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেবো, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা বলে কিছু আছে কিনা। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। একদিন তিনি বললেন, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙ্গুলে চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপারে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলবে। চন্দ্র দর্শন করি আর ভালো না করে করি, চন্দ্র দর্শন তারানাথের যে কাছে অভ্যাস প্রায় করেছে যাইতাম। তার অজানা লোকটা এমন কিছুই সব থাকে না। অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, দৈনন্দিন খেটে খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার সে সব ব্যাপার ঘটে তা কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একটা তুলোলাট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়ে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজকর্ম ফেলিয়া তার পিছন দিনরাত লেগে থাকবে। গেলাম বেলঘাটা দুজনে। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে তোমার? বার করে দেখো। রুমাল বের করে দেখি, তাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করছে।
আমি সাধুর নিকট হতে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ, সাধু ছাড়া অন্য কেউই নেই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নেই। কিছু যে আশ্চর্য হলাম না এমন নয়, কিন্তু যদি ধরে নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্যই দিই না। আতর তো বাজারে কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিলেন, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1 সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কী করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হতে আমার রুমালে যে বেল ফুলের গন্ধ চালনা করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। ধরি যদি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হতে পারে যতক্ষণ আমি তার নিকট আছি। তাহা সান্নিধ্য হতে দূরে আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সে প্রভাবের মূলে কি আছে সেও তো এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন এমন সব ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাসও করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছু নয়। এর চেয়ে অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খলিমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি মুখে। জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিয়ে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না। হপ্পার মধ্যে 2-3 বার বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিটখানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যা বাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এই সময় একজন লম্বা চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কলমণ্ডু হাতে ঘাড়ের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহ এমন কিছু একটা ছিল না যা আমাকে অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈতা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়?
আমি বললাম, বাঁকুড়া জেলার মারিয়াড়া রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মারিয়াড়া রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন, খুব অল্পক্ষণ একটু যেন অন্য মনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামের সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরের নদী নেই, মরে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদের কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু এসব কথা ইনি জানেন কি করে? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মধু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছ কেন? ধর্মকর্ম করবি বলে? বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না ঠাকুর। কিছু হবে না কেন, আমার সংসারে মন নেই, তাই সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বুঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্ধা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। চলে যা, যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমাকে ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে যেতে বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলিনি, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিস মিলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় একদিন প্রশ্নটা করাতে তিনি আমাকে বললেন, দেখ, আমাদের ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের কথা অনেক লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি
4-5 পুরুষ আগে আমাদের বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মাঝে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে ওর নাম হয় লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট! তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জেঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলতো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটাই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও তিনি বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বের হই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারের শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে, বললে, বেরো বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওনার আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর মা। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, পালা, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললেন, যা পোড়া মুখ, এক্ষুনি যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি, পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললেন, আবার এলি কেন? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলেন এক লাথি। বললেন, আমি যদি ফের এখানে আসি তবে বিপদে পড়ব, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি, হাসি মুখে আমায় যেন বললেন, লাঠিটা খুব লেগেছে না রে? রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমাকে দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলেন। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম।
যা বেরো বলছি। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে, এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে সে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললেন, বস সেখানে বস। আঙুল তুলে দেখিয়ে দিলে। তারপর আঙুল তুলিয়ে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা মহারাজাদের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যেন উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এসে এখানে বিরক্ত করছিস বল তো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসার এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললেন, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ান দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কদ্দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার অতটা আশ্চর্য বলে মনে হয়। বললাম, বাম অমৃতি, জিলেপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশে পড়েছিল, হাতে তুলে নিয়ে বললেন, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মোড়া পুরানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা আছে কপালে। পরক্ষণেই থুথু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলই, পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা, পেটুক্য থাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। এমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, সেদিন আবার শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ, রাগ করিস না। ছি, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি কি আমায় জাদু করলো? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস তুই দেখছি। আচ্ছা না ছোড়বান্দা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচাচ্ছ আমায় দিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাতে গিয়ে আসতে বলো, এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তাই করতে পারবি? আমি বললাম, সাহস আছে।
যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে এক অদ্ভুত প্রস্তাব করলেন। সে বললে, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেলবি। তারপর আমার মৃতদেহের উপরে বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম আমি বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর 2টো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে তখন আমার মুখে 1 ঢোক মদ আর 2টো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করলে চলবে না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা আমি বুঝতে পারিনি। কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তবে এখানে মরতে এসেছিলি কেন পোড়ামুখ? বের হ, দূর হ। আরও নানান রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি, গা সওয়া হয়ে গেছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে। পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে? ও অল্প পেয়ে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্র ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হসি চাকরি কর, গিয়ে বেরো। বললাম, তুমি শুধু রাজি করো, পুলিশের হাঙ্গামার কথাটা ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন কে ঠেকাবে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিচ্ছু নয়। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও ওবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে বাছা। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছুই হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? এই পৃথিবীতে নানান রকম জীব আছে, তাদের চোখে দেখা যায় না। মানুষ মরে গেলে, দেহ শূন্য হলে চোখে দেখা যায় না। আমরা তাদেরকে বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়েও কম, কিন্তু শক্তি বেশি। এদের দেখা যায় না। তন্ত্রে এদেরকে ডাকিনী, শাখিনী এইসব নাম বলে। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদেরকে জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার ফলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই।
কিন্তু এদের নিয়ে খেলা করা বিপদ আছে। অসাবধান তুমি হয়েছ তো তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রামের শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগে একটা চিতার কাঠকয়লা আর এক কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলতে পদার্থ নেই তাদের মধ্যে, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে নাকি বেশি। এরা যেন প্রেতলোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হওয়ার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই। তাই নাকি এজন্য সে আমাকে বারণ করলো। বললেন, তুই বুঝিস নে, তাই তোকে রাগ করি। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম এ কথা পাগলি কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। অনেকে বলল যে আপনি আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে যা আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক হয়ে মারা পড়বেন শেষে। মনে মনে ভাবলাম, কি আমার করবে? যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যেন পাগলি টের না পায়। পাগলি সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলার পাগলি বসে নেই, তার বদলে এক ষোড়শী বালিকা গাছের কুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা একদম নয়। স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার এলো কোত্থেকে? যাই কি না যাই? সংকোচে 1-2 পা এগিয়ে পিছিয়ে তারপর সামনে এগোলাম মনে বল নিয়ে। জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানেই থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, হাম ওরল, কে? তার নামটাই বল, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি,
এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই অপরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা ষোড়শী রূপসী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি বললে, এসো না, বস না এখানে এসে আমার পাশে। লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার ভয় হলো। মেয়েটি রকম সকম আমার ভালো মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো একটা বিপদে ফেলবার চেষ্টা করছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময়ে পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় সেই পাগলি বসে আছে, আর কেউ নেই কোথাও সেখানে। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, এসো, এসে বস। বললাম, তুমিও ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলব কানা কি বলো তো? পাগলি বললে, হ্যাঁ মরণ, ঘাটের মরা আবল তাবল বকছে। বললাম, না, সত্যি কথাই বলছি, আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি, আমাকে ভয় দেখিও না। পাগলি বললে, তবে শোন, তুই সেরকম নস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাজু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই। আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা, ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু মরার উপর বসে সাধনা করব এ কখনো কল্পনা করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি। একদিন সন্ধ্যার একটু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা প্রায় 17 বছরের মেয়ের একটা মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বলল, থোল মরাটা শিকড় বেয়ে বেয়ে যা, জলের মধ্যে মরা হালকা হবে। ওকে তুলে শিকড়ে বেঁধে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড় চোপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন হতভাগা? ও আপদ। আমার মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো।
মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক মানুষ দেখছি। গায়ের লোকে ঠিকই বলেছে, কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যা থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে যত সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, কিন্তু ভয় পেলেই মরবে, তখনও আমার মনে একথা বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নীল অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল আমি তাও দেখিনি। হঠাৎ এক পাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমায় মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তাড়নার জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে কেন যাব? শিয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় চোপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করে চলেছি, আর ভাবছি যা হওয়ার তাই হবে। একটু পর ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটা বউও নয়, সব করা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বল হরি হরি, পাখি চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়েগলায় তারা যেন খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। সে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল দিয়ে নিকটে ডাইনে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কত কালের পুরানো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙ্গুল নেই, অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে গেছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সেই যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো
হুড়মুড় করে ভেঙে পড়ে জীর্ণ ভাঙাচোরা থোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা হয়ে দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডামরে সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কীরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। আমার কথা শুনে ষোড়শী মেয়েটি বললে, বেশ, মহাডামরের সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরে ভৈরবীকে দেখনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ আছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি নে কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বললে, মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্য পথের নাম শুনুনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দৈব পথে সাহায্য জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম, তবে কি আমি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি। তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাচামড়ির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় তুই সে পারবি না। ও ছেড়ে দে, ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা তিনি দিলাম। এ সময় যে শব্দের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শব্দের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, চেহারাচ্ছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না।
কিছুক্ষণ থেকে এটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল। সেটা মুখেই প্রকাশ করে বললাম, আপনি কে? আপনি কি সেই শ্মশানের পাগলিও নাকি? একটা বিকশ বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার ছিঁড়ে ফিরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে পড়ল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলোতে। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্তে যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনের শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রেও। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিচাসিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত চোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি এক ভীষণ ক্রূর দৃষ্টি, সে প্রতিবন্ধ, সে শেয়ালের ডাক, আর সে আগুন মাখা রাঙা মেঘের সঙ্গে পিচাসিটির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি আমি, সে সবটা এবার চিৎকার করে কেঁদে ফেলল এবং আমাকে বলল, রোজ রাত্রে এমনি হয়। আমার খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমার উদ্ধার করো। কতকাল আছে এই শ্মশানে? 56 বছর। কাকেই বা কি বলি, কেউ দেখে না। ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুবে ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার মাথার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা, তোর দৌড় দেখা হয়ে গিয়েছে, সব বুঝেছি আমি। আসন ছেড়ে পালিয়েছিলি না তুই? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। আমি বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজাপ ছেড়ে দি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্ম শক্তি, এবং দেবী খড়ি তো মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকাট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার কি জানিস? ও সব মায়া। আমি সন্দিগ্ধ সুরে তাকে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরও এক বিকট মূর্তি পিশাচিনীর মতো চেহারা নারীকে দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কোথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। সেটা কি?
পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না, আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে বলল, মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম আনতে সাহস করি না মুখে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্লপে, তোকে ভেলকি দেখিয়েছে। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? তখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি। এই তো তবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবেমাত্র সন্ধ্যা হয় আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকাঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব আমার ভ্রম। হতবম্বের মতো বললাম, কেন এমন ভোগালে আর মিথ্যে এত ভয় দেখালে কেন? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে যে জিনিস নেই, তোর কর্ম নয় তন্ত্রের সাধনা, তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর আমার দেখা পাবি নে। বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাষড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারীরূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে সব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা, আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখা পাইনি আর কোনো দিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় পাগলি অসাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে। আমি দেখিলাম তারানাথের বকুনি থামিবে না। যতক্ষণ এখানে বসে আছি, উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রগ্রহণের অপেক্ষা গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কি না জিজ্ঞাসা করিতেছেন? ইহার আমি কোনো জবাব দেব না। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন তারানাথ ও শ্মশান। গল্প কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানালে। এবং আপনারা যারা গল্প পাঠাতে চান, ডিসক্রিপশানে আমাদের ইমেল, সেখান থেকে আমাদেরকে গল্প পাঠাতে পারেন। আমরা আপনার গল্প অবশ্যই পড়ব। এবং দেখা হচ্ছে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনি তো গল্প শুনছেনই, আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও গল্প শোনার সুযোগ করে দিন। এবং গল্প পাঠাতে ভুলবেন না কিন্তু। আপনার গল্প অবশ্যই পাঠ করা হবে। দীপ্ত কিশোরী চরিত্রে
শান্ত, তার প্রতুল দীপ্ত। ষোড়শী কন্যা মেঘা, ঠাকুর মশাইয়ের চরিত্রে জ্যোতি, পাগলির কণ্ঠে ছিল দীপা।